মুহূর্তে লিওনেল মেসি হায়াত হোটেল থেকে তিনি যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করেন, যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠে প্রবেশ করার পর কিছুক্ষণ পর্যন্ত তিনি পরিস্থিতি এখানে নাগালের মধ্যে ছিল, বেগতিক পরিস্থিতি তখনও হয়নি, কিন্তু 15 মিনিট পর লিওনেল মেসি যখন পায়ে হেঁটে গোটা যুবভারতী ক্রীড়াঙ্গন প্রদক্ষিণ করছে, সেই সময় আমরা দেখতে পেলাম যে একটা প্রচুর ভিড় লিওনেল মেসিকে ঘিরে ধরে রয়েছে। তার ফলে যারা গ্যালারিতে রয়েছে, যারা এত টাকার টিকিট কেটে যারা গ্যালারিতে মেসিকে দেখতে এসেছিলেন, মেসিকে সামনে থেকে দেখবেন বলে সকাল থেকে লাইন দিয়েছিলেন, দূর দূরান্ত থেকে মেসি ভক্তরা এসেছিলেন যে মেসিকে দেখবেন বলে, কিন্তু যে মুহূর্তে লিওনেল মেসি যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠের মধ্যে প্রবেশ করেন এবং মাঠে প্রবেশ করার পর পায়ে হেঁটে প্রদক্ষিণ করছেন, কিন্তু গ্যালারিতে যে সমস্ত মেসি ভক্তরা ছিলেন, যারা টিকিট কেটে দূর দূরান্ত থেকে এসেছিলেন, তারা মেসিকে ঠিকমতো দেখতে পাচ্ছিলেন না। তার ফলে তাদের ধৈর্যের বাঁধ ভাঙে এবং বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। তোমাকে এই মুহূর্তে স্টেডিয়ামের বাইরের ছবিটাও দেখাবো, তুমি দেখো স্টেডিয়ামের ভেতরের যে আঁচ, সেই স্টেডিয়ামের ভেতরের আঁচ স্টেডিয়ামের বাইরেও এসে পড়েছে। এই লিওনেল মেসি অর্থাৎ গোট কনসার্ট ইন্ডিয়া ট্যুর লিওনেল মেসির যে গোটা যুবভারতী ক্রীড়াঙ্গন যে ব্যানার পোস্টারে মুড়ে ফেলা হয়েছে, সেই ব্যানার পোস্টারের ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে যারা মেসি ভক্তরা তারা রাগে ক্ষোভে এই ব্যানারগুলো ছিঁড়ে ফেলেছেন এবং তারা মাঠ থেকে বেরিয়ে এসছেন, বেরিয়ে এসে স্টেডিয়ামের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই বক্তব্য যে লিওনেল মেসিকে তারা এত টাকার টিকিট কেটেও কেন দেখতে পেলেন না, কেন বিশৃঙ্খলা তৈরি হলো, এই প্রশ্নই তুলছেন এই মেসি ভক্তরা। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই মেসিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন স্টেডিয়ামের বাইরে সবকটা গেটে লাইন দিয়ে তারা এসেছিলেন, কিন্তু আসার পর যে মুহূর্তে লিওনেল মেসি যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে ঢোকেন, তারপর কিছুক্ষণ মিনিট 15 মতন কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি। লিওনেল মেসি সবার সঙ্গে একেবারে যারা ফুটবল ম্যাচ খেলছিলেন, লিওনেল মেসি আসার আগে একটা প্রীতি ম্যাচ চলছিল মোহনবাগান অলস্টার বনাম ডায়মন্ড হারবার এফসি, সেই ফুটবলারদের সঙ্গে তিনি হাত মেলান, তাদের সঙ্গে ছবি তোলেন এবং তারপরেই তিনি পায়ে হেঁটে যে মুহূর্তে গোটা যুবভারতী ক্রীড়াঙ্গন প্রদক্ষিণ করতে থাকেন, তখনই আমরা দেখতে পাই যারা গ্যালারিতে রয়েছেন, মেসিকে দেখতে এসেছিলেন, মেসিকে চাক্ষুষ করতে এসেছিলেন, তারা একেবারে রাগে ক্ষোভে ফেটে পড়ে। জল ভর্তি বোতল, একাধিক বোতল, বলা যায় যে বোতল বৃষ্টি, সেই বোতল বৃষ্টি গ্যালারি থেকে মাঠের উদ্দেশ্যে সেই বোতলগুলো তারা ছুটতে থাকেন। এটা অভিপ্রেত নয় বলছেন দর্শকদের একাংশ। তারা বলছেন মেসিকে চোখের দেখা দেখতে, চাক্ষুষ করতে তারা এসেছিলেন, তাদের সমস্ত কষ্টের টাকা জলে গেল। কৃষ্ণনগর থেকে দেখার সুযোগই পাওয়া গেল না। রাজনীতি, খালি সব দিকে রাজনীতি, দিদি দাদা নিজেদের দল খেলাচ্ছে, খালি নিজেদের দল খেলিয়ে চলে যাচ্ছে। আমার 7,000 টাকা টিকিট ছিল। একটা বার যদি ওই গাড়িটায় করে অন্তত পুরো মাঠটা ঘোরাতো, আমরা ভগবানকে সামনে থেকে দেখতে পারতাম। যা ঘেরা ছিল তৃণমূলের চটি যারা দালালরা ছিল, দালাল অরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাসের ফ্যামিলি মিটআপ, অরূপ বিশ্বাসের ফ্যামিলি মিটআপ না আমাদের মতো সব ফুটবল ফ্যানদের পয়সায় আজকে অরূপ বিশ্বাস সেলফি তুলতে এসেছে এখানে। আমরা যেখানে রয়েছি সেখান থেকে একটা বিন্দু অবধি ওকে দেখা যায়, একটা বিন্দু অবধি ওকে দেখা যায়। কত টাকা দিয়ে টিকিট কেটেছি আমি? 11,800 টাকার টিকিট কেটেছি, এক ফোঁটা দেখতে পাই। একদম ছোট্ট, দেখাই যায়নি। 100টা মানুষ ঘিরে আছে একসাথে, 100টা মানুষ, পলিটিক্যাল লিডারদের চামচা আর পুলিশের লোকজন মিলে ঘিরে রেখেছে পুরো, কাউকে দেখতে পাইনি, কিচ্ছু দেখতে পাইনি। I came here from Bangalore to just to visit and see my goat, but there is absolutely disaster. दो दिन से यहाँ पर हूँ just to see Messi, and I couldn't even see a glimpse of his. That's a very preposterous. আমাদের ইমেল করে বলা হয়েছে এই হবে, ওই হবে, তাই হবে, শাহরুখ খান আসবে, গ্র্যান্ড শো হবে, আর আজকে এত এক্সপেকটেশন নিয়ে এসে এইরকম হচ্ছে। শুধু ফায়দা তুলেছে ফিল্ম স্টার আর পলিটিশিয়ানরা। We want immediate arrest Satatu Dotto and Arup বিশ্বাস। আমি অনেক ভালোবাসি মেসিকে, আমি ভেবেছি যে অনেকটাই দেখতে পাবো, কিন্তু সেটা হলো না। এরকম ভাবে জড়িয়ে ধরে ছবিটা তুলুন, ছবিটা, এটা কি হচ্ছে? উনি ফ্রিতে এসছে, আমরা টাকা দিয়ে এসছি। পুলিশ যারা এখন এত তৎপরতা দেখাচ্ছে, তারা যদি এই তৎপরতা দেখায়নি, ডিপল যে প্লেয়ার, সে প্লেয়ার পর্যন্ত মানুষ সরাচ্ছে, কারণ তারা মেসির গায়ে উঠে যাচ্ছে, মেসিকে জড়িয়ে ধরছে। এর থেকে বাংলা টলি ইন্ডাস্ট্রি যারা সিরিয়াল করে
তারা বেশি গার্ড পায় আমাদের এখানে। प्लेन से आए हैं, 10,000 का टिकट था, 10,000 अब जाने का टिकट है फ्लाइट का और 15,000। আর যুব ভারতীতে যেভাবে তাণ্ডব চলেছে তারপর কিছুক্ষণ আগে সেখানে গিয়েছেন রাজ্যপাল, কি বলছেন তিনি শুনবো। দেখতে পাচ্ছেন ছবি, রাজ্যপাল সেখানে পৌঁছে গিয়েছেন এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন তিনি। যেভাবে তাণ্ডব চলেছে যুব ভারতীতে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে দর্শকদের মধ্যে। মেসিকে দেখতে তারা এসেছিলেন কিন্তু দেখতে পাননি, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও তারা দেখতে পাননি মেসিকে। এই ক্ষোভ, এই আক্ষেপ তাদের মধ্যে রয়ে গিয়েছে আর তারই বহিঃপ্রকাশ ঘটেছে আজকে যুব ভারতীতে। আর এই মুহূর্তে সেই ছবি রেখেছে আপনাদের সামনে, রাজ্যপাল পৌঁছে গিয়েছেন সেখানে, কথা বলছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। টেলিফোন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, আমরা দেখতে পাচ্ছি রাজ্যপাল এই মুহূর্তে রয়েছেন সেখানে। দেখো, রাজ্যপাল এখানে এসছেন বটে, কিন্তু সেখানেও একটু সমস্যার সূত্রপাত হয়েছে ইতিমধ্যেই। কারণ রাজ্যপাল আসার পর থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে একদম ভেতরে যে বিবেকানন্দের মূর্তি রয়েছে, সেই বিবেকানন্দের মূর্তি পেরিয়ে যে মূল গেট বা যেটাকে ভিআইপি গেট বলা হয়, সেখানে এসেই তিনি কিন্তু আটকে গিয়েছেন। কারণ এখনো পর্যন্ত তার ভেতরে যে দরজা খোলা বা ভেতরে মাঠের পরিস্থিতি বা আমরা যেটা দেখেছি ড্রেসিং রুম, টানেল, যে জায়গাগুলোতে আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইখানে কিন্তু তিনি এই মুহূর্তে এখনো পৌঁছতে পারছেন না। তার কারণ একটাই, যে এখানে কিন্তু তালা দেওয়া রয়েছে। তার চেয়ে বড় কথা, রাজ্যপাল যখন এখানে এসে নামেন তার কিছুক্ষণ পরেই যেটা দেখা যায় যে ভিআইপি লাউঞ্জ বা যেখানে প্লেয়ার অফিসিয়ালরা সাধারণত ঢুকে থাকেন, যেখানে গিয়ে সেই যে জায়গাটা ছিল সেইখানে যে আলো, যেটা কিছুক্ষণ আগে পর্যন্ত চলেছিল, রাজ্যপাল আসার কিছুক্ষণ পরেই সেটা নিভে যায়। কে নেভান, কিভাবে নেভানো হয়, কেন হয়, সেটা আমরা হয়তো এখনই বলতে পারছি না। তারপর থেকে রাজ্যপাল কিন্তু ওই বাইরের জায়গাটাতেই কিন্তু অপেক্ষা করছেন, বাইরের জায়গাতেই তিনি অপেক্ষা করছেন। তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই তার বক্তব্য রাখবেন রাজ্যপাল। আমরা সেটার জন্যই অপেক্ষা করছি যে তার কি মন্তব্য থাকে এই বিষয়টা নিয়ে, আমরা সেটা নজর রাখবো। তবে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম ভাবেই রাজ্যপাল ভিতরে করতে পারেননি, তিনি বাইরেই অপেক্ষা করছেন। তার যারা সহকারী রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করছেন, কথা বলছেন এবং এবার আপাতত এটাই দেখার যে কি বলেন, কিন্তু যেভাবে ব্যবস্থাপনা হলো সেটা নিয়ে তার এই মতামত, সেটা কিন্তু আমাদের নজর থাকবে। কিন্তু এখনো পর্যন্ত রাজ্যপাল এখানে এসেছেন বটে, কিন্তু রাজ্যপাল এসে যে তিনি কোনো রকম ভাবে যুব ভারতী ক্রীড়াঙ্গন ঘুরে দেখতে পেরেছেন এমনটা কিন্তু বলা যাচ্ছে না। রাজ্যপাল এখন অপেক্ষা করছেন, কিছুক্ষণের মধ্যে তিনি তার বক্তব্য রাখবেন। আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যপাল কিছু জায়গায় আসছেন যেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন এবং সেখানে এসে তিনি জানাবেন গোটা ঘটনা নিয়ে এবং তিনি দেশে কি ঘটলো সেটা নিয়ে তার কি মতামত, সেটা কিন্তু আমরা আশা করছি রাজ্যপালের থেকে এই জানতে পারবো। রাজ্যপাল তার সাংবাদিকদের সঙ্গে তার যে বক্তব্য, আজকে সারাদিনের ঘটনা এবং তার এখানে আসার পরের অভিজ্ঞতা, সেটা কিন্তু আমরা আশা করছি। এই ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি, পৌঁছে গিয়েছেন রাজ্যপাল, তবে ভিতরে তিনি ঢোকেননি এখনো পর্যন্ত এবং কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন। আর যে বিশৃঙ্খলা, যে চূড়ান্ত বিশৃঙ্খলা আজকে দেখা গেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে, তাতে একের পর এক যে ছবি দেখা গেল, যখন গোটা স্টেডিয়ামের দখল নিল উন্মত্ত জনতা এবং তারপর বোতল ছোড়া হলো। আর সেখানেই প্রশ্ন উঠছে যে কিভাবে ঢুকলো এত জলের বোতল। তার কারণ বিধাননগর পুলিশের আশ্বাসের পরও মাঠে কিভাবে জলের বোতল ঢুকলো, কিভাবে মাঠে বোতল নিয়ে ঢুকলো এতজন এবং কিভাবে তা এত গুণ বেশি দামে বিকলো, সেই সময় পুলিশ কি করছিল, এমনই একাধিক প্রশ্ন সামনে আসছে। ইতিমধ্যে আপনারা জানেন যে গ্রেফতার হয়েছেন প্রধান উদ্যোক্তা শতদ্র দত্ত এবং যেটা জানা যাচ্ছে যে শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.